মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, শুধুই মৃত্যুদণ্ড, আর কোনো শাস্তি নয়। কাকে কাকে মৃত্যুদণ্ড দেবেন মহারাজ? কোনো কথা শুনতে চাই না, শুধু মৃত্যুদণ্ড। মহারাজের কি হলো রে? ওরে ওরে ওরে, আমাদের ধরার আগে পালিয়ে চল। এখনো কাউকে মৃত্যুদণ্ড দেয়া হলো না কেন মন্ত্রী? মহারাজ ঘুম থেকে উঠেই এইভাবে কার মৃত্যুদণ্ড চাইছেন? সে না হয় দেবেন মহারাজ, কিন্তু বৃত্তান্তটা যদি একটু খুলে বলেন তবে বুঝতে সুবিধে হয়। বোঝার কিচ্ছু নেই, রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া হতে হবে, কড়া। ঠিকই, তবে কাদের মৃত্যুদণ্ড দিতে চাইছেন আর কোন অপরাধের জন্য? চুরি করা সব থেকে বড় দোষ, তাই চুরি করলে কোনো বাজ বিচার ছাড়া একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। মনে হচ্ছে মহারাজের মাথাটা গন্ডগোল করছে। কি হলো, কি বিড়বিড় করছো? এই না না, মানে বলছিলাম যে আপনার ভয়ে তো এমনিতেই রাজ্যে তেমন বড় সড়ো চুরি আর হয় না, তাই আর কি। তাই বলে মৃত্যুদণ্ড দেব না? না 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 না, মৃত্যুদণ্ড দিতেই হবে। এই চলো চলো রাজসভায়। কই কই, কোথায় চোর? চোর কোথায়? হ্যাঁ, আছে তো, চোর আছে তো। চোর যদি ধরা না পড়ে মন্ত্রী, আমি কিন্তু তোমাকেই ধরবো। এই ভয়টাই পাচ্ছিলাম আমি, তাই আগে ভাগে এই কয়েকজনকে ধরে রেখেছি। কে? কথাটা কানে গেল? আজ্ঞে মহারাজ, যে কজনকে হাতের কাছে পেয়েছি ধরে এনেছি। এই তো। বাবা বাবা, কেউ বাঁচবে না এরা। কে কি চুরি করেছে একবার শুনি? আজ্ঞে মহারাজ, ওরা কেউ ছাগল তো কেউ পাশের বাড়ির লাউ চুরি করেছে। আজ্ঞে মহারাজ, আমি চুরি করব ভেবে গিয়েছিলাম বটে, কিন্তু চুরি করতে পারিনি। এটা কি আমার অপরাধ হবে? মহারাজ, আমি তো চুরি করেই বুঝতে পারি যে ভুল জিনিস চুরি করেছি, আর সেটা পাল্টাতে গিয়ে ধরা পড়েছি। তবে যাই হোক না কেন, সবার একই শাস্তি, মৃত্যুদণ্ড। আগে মহারাজ, এটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে না তো? মন্ত্রী, বিদূষককেও মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করো এক্ষুনি। সে কি, মৃত্যুদণ্ড দিলে আমি তো মরে যাব মহারাজ। তাছাড়া মহারাজ, মৃত্যুদণ্ড তো আপনি চুরির শাস্তি ধার্য করেছেন, বিদূষক কি সেই আওতায় পড়বে? তাও বটে। বেশ, তবে এবারের মতো সতর্ক করে ছেড়ে দিচ্ছি। সভা শেষ। চলো হে চলো। না, আর বোধহয় বাঁচার কোনো উপায় নেই রে। এখন যদি খবর পেয়ে আমাদের গুরুদেব কিছু করতে পারেন। ঠিক বলেছিস, গুরুদেবের বুদ্ধিটা তার হাতের থেকেও ভালো চলে, কিন্তু তাকে খবর দেবে কে? এই কোন গুরুর কথা হচ্ছে শুনি? ওই যে পূব গায়ের মধুচোর, উনিই তো আমাদের গুরুদেব। মধুচোর? কিন্তু সে তো বহুদিন হলো চুরি করা ছেড়ে দিয়েছে। এই 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 বলো দেখি ব্যাপারটা। এই বেশ ভালো আছি, নিজের অল্প জমিতে চাষবাস করে খাচ্ছি আর উঠতি চোরেদের প্রশিক্ষণ দিচ্ছি। কিন্তু আজ এখনো তাদের দেখা নেই কেন? দেখা পাবেও না, তোমার ছাত্ররা ডাহা ফেল করে এখন হাজতে। আরে মন্ত্রী মশাই যে, কিন্তু আমার ছাত্ররা কি করলো বুঝলাম না তো। হ্যাঁ, সে তুমি বোঝার আগেই তাদের শুলে চড়ানো হবে। হ্যাঁ বুঝেছি, নির্ঘাত কাজ সারতে গিয়ে লেজে গোবরে হয়েছে সব। কিন্তু তাই বলে মৃত্যুদণ্ড? মহারাজের খেয়াল। এই কাজটা কি ঠিক হচ্ছে মন্ত্রী মশাই?
আরে হচ্ছে না বলেই তো আমি তোমার কাছে এসেছি। তোমার ছাত্রদের রক্ষা করার কোনো রাস্তা বের করতে পারলে ওরা বেঁচে যায়। আমিও চাই না যে বেচারাদের প্রাণ বেঘরে যাক। বেশ, একটা কাজ করে দেখা যেতে পারে। দেখো রানী, দেখো দেখো রাজ্যটা কেমন নির্বিঘ্নে চলছে সেটা দেখো। ওহ, নিরুপদ্রব রাজ্য। বাবা, মৃত্যু ভয় বড় ভয়। মৃত্যুদণ্ড ঘোষণা করতেই হাতে নাতে ফল। নগরটা বোধহয় এবার চোর শূন্য হয়েছে। সত্যি তাই হয়েছে কিনা সেটা একবার পরখ করে দেখতে হবে মহারাজ। আরে আরে, ওটা কি? এই এই দেখো মন্ত্রী, মন্ত্রী দেখো দেখো, বলতে না বলতেই চোখের সামনে দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে। দেখো। কি দেখতে বলছেন মহারাজ? কাকে দেখবো? দেখতে পাচ্ছ না? আমার চাদর আলোয়ান সব। কই, কাউকেই তো নিয়ে যেতে দেখছি না। এ নিশ্চয়ই আপনার দেখার ভুল মহারাজ। দেখার ভুল? তাই হবে তবে। মহারাজ যা হবে হবে, এখন তবে একটু ফলাহার করে নিন মহারাজ। এই দেখলে, দেখলে মন্ত্রী, সাহস খানা দেখলে? কিসের সাহস? কার সাহস মহারাজ? দেখলে না, আমার মুখের সামনে থেকে আঙুরের থোকা নিয়ে চলে গেল। কই না তো, কাউকেই তো দেখলাম না। কিন্তু তাহলে আঙুর গেল কোথায়? হ্যাঁ, আচ্ছা মহারাজ, এটা কোনো ভৌতিক ব্যাপার নয় তো? ওরে বাবা, ভূত। মহারাজ এখন এই খাজনার হিসাবটা একটু বুঝে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গেল 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 গেল, মোড়ের থলি নিয়ে চলে গেল গো। আপনি নিয়ে যেতে দিলেন মহারাজ? আরে আরে আরে, ধরবার আগেই তো চলে গেল। সত্যি কেউ থাকলে তো ধরবেন মহারাজ। মহারাজ, এবার বুঝতে পারছি এই সব কোনো অশরীরীর কাজ। তবে কিছু একটা করো মন্ত্রী। মহারাজ, চোরেদের তো না হয় মৃত্যুদণ্ড দিয়ে ঠান্ডা করেছেন, কিন্তু ভূতেদের কিভাবে ঠেকাবেন মহারাজ? সেটাই তো ভাবছি। মহারাজ, এই ভাবনার শেষ হয়েছে। এক সাধক পুরুষ এসেছেন নগরীতে, যা ভাবার এবার উনিই ভেবে দেবেন। কিন্তু সমস্যা কি সত্যি মিটবে এবার মহারাজ? মিটবে মানে? মেটাতেই হবে। আমি নিজে যাব সেই সাধকের কাছে। সেটাই ভালো হবে মহারাজ। এই যে মহারাজ, এই তো, এই যে সাধু বাবা। সাধনা ভঙ্গ করে একটু চোখ খুলুন বাবাজি। আপনি ছাড়া যে আর কোনো গতি নেই। ভূতের উপদ্রব থেকে কি করে বাঁচবে সেটাই জানতে চাও তো? আপনি সাক্ষাৎ অবতার। বলুন বাবাজি, বাঁচার কি উপায়? গোড়ায় গন্ডগোল হয়ে আছে যে তুমি নির্ঘাত কেউ বা কারোর অপঘাতে মৃত্যুর জন্য দায়ী। তারাই অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা সত্যি। কিছুদিন আগেই মহারাজ লঘু পাপে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এবার আরো বড় বিপদ ঘনাচ্ছে। রাজপ্রাসাদেও ভূতেদের তাণ্ডব শুরু হবে। ওরে বাবারি, সে কি? তবে এবারের মতো কিভাবে নিস্তার পাওয়া যায় তার বিধান করে দিন সাধু বাবা। ভূত তাড়ন যজ্ঞ করতে হবে। করুন বাবাজি, করুন, তাই করুন। তথাস্তু। এই যে ভূত হয়ে তো জব্বর খেল দেখিয়েছো, তবে এ যাত্রায় যদি সত্যিই কেউ তোমাদের প্রাণ বাঁচায়, সে হলো তোমাদের গুরুদেব। সে আর বলতে, গুরুদেবের বুদ্ধির জোরেই তো বেঁচে গেলাম।
এই ওর পরামর্শেই তো আমাদের লুকিয়ে রেখেছিলেন আপনি। আর তারপর আবার ওর পরামর্শে ভূত সেজে ঘুরতে দিয়েছেন। এই নিয়ম আর কে? ওরে আমি তোদের গুরু রে। জয় গুরুদেবের জয়। সে যাই হোক, যজ্ঞের নাম করে অনেক দিন পরে বেশ কিছু মোহর হাতে এসেছে। এই গরিব দুঃখীদের কাছ থেকে নিয়েই তো মহারাজের এত সম্পদ। তাই যাদের জিনিস তাদের মধ্যেই বিলিয়ে দেব। সেই ভালো। এবার থেকে আর লঘু পাপে গুরুদণ্ড নয়, এবার থেকে আর চুরি বিদ্যার শিক্ষাও নয়। সব ভালো যার শেষ ভালো।